আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি খুব মজাদার একটা শাকের রেসিপি। সেটা হচ্ছে লাউ পাতা দিয়ে চিংড়ির রেসিপি। খুবই মজা লাগে এই রেসিপিটি ঠিক এভাবে করলে। চলেন শুরু করি। কি কি লাগছে আজকে আমার এই শাক রান্না করার ক্ষেত্রে। আমি এখানে লাউ পাতা নিয়ে নিয়েছি, খুব সুন্দরভাবে ধুয়ে ক্লিন করে দিয়েছি এখানে একটার মতো আলু, কিছু পরিমাণ কাঁচামরিচ, টমেটো, রসুন কুচি, পেঁয়াজ কুচি আর চিংড়ি মাছ, যেটা আপনি না দিলে না, চিংড়ি মাছটা আপনাকে অবশ্যই ব্যবহার করতে হবে। এখানে দিয়ে দিব 2 থেকে 3 টেবিল চামচের মতো সাদা তেলটা। আপনি চাইলে এই রেসিপিটি সরিষার তেল দিয়ে করতে পারেন। আমার যখনই তেল গরম হয়ে যাবে তখন কিন্তু আমি চিংড়ি মাছটা দিয়ে দিব। আর আজকের আমার এই চিংড়ি মাছের পুরোপুরি খোসাটা আমি ফেলে দিয়েছি। আপনারাও চাইলে কিন্তু সে কাজটা করতে পারেন। যখন আপনি খোসাটা পুরোপুরি ফেলিয়ে দিবেন তখন কিন্তু ওই চিংড়ি মাছটা খুবই ফ্লাফি দেখায়, দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে আর খেতেও অনেক বেশি মজা লাগে। চিংড়ি মাছটি একটু সামান্য 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। তারপর আমি যতগুলো মশলা ব্যবহার করছি সবগুলো কেটে রেখেছি, সব একসাথে দিয়ে দিব। দিয়ে দিয়েছি এখানে কাঁচামরিচ ফালি, দিয়ে দিয়েছি আমি রসুন কুচি, পেঁয়াজ কুচি, কিন্তু টমেটোটাও অ্যাড করে দিয়েছি। আর আমি মশলাটাকে মিনিমাম 5 মিনিটের মতো ভাজবো। যতক্ষণ পর্যন্ত মশলার একটা ভালো ফ্লেভার আসবে ততক্ষণ পর্যন্ত আমি অন্য কিছু এখনও ব্যবহার করব না। আর পেঁয়াজের যখন আপনি পেঁয়াজ থেকে কিন্তু অটো একটু পানি এমনিতেই বের হয়ে যায়। এরপর আমি এখানে স্বাদ মতো কিছু পরিমাণ লবণ দিয়ে দিব। লবণটা কিন্তু নিজের স্বাদ মতো দিতে হবে। এরপর এখানে আমি আদা রসুন পেস্ট দিয়েছি 1/2 চামচ, আর 1/2 চামচের চেয়েও কম দিয়েছি মরিচের গুঁড়া। শাকে কিন্তু মরিচের গুঁড়া একদমই ভালো লাগে না, কিন্তু জাস্ট আমি একটু কালারের জন্য খুবই হালকা ব্যবহার করেছি। আর 1/2 চামচের চেয়ে কম দিয়েছি হলুদ। এখানে আপনাদেরকে একটা টিপস বলি যে যখনই আপনি শাক রান্না করবেন, যে কোনো শাক রান্না করবেন, কিন্তু শাকের ক্ষেত্রে হলুদের পরিমাণটা অনেকটাই কমিয়ে দিবেন, মানে 1/2 চামচের চেয়েও কম দিবেন। কারণ হচ্ছে যে শাকের একটা সবুজ যে কালারটা, এটা হলুদের ধারায় কিন্তু নষ্ট হয়ে যায়। তাই আপনাকে শাকের কালারটা একদম সবুজ রাখার জন্য হলুদের পরিমাণটা একদম কমিয়ে রাখতে পারেন। মধ্যে আমি যে আলুটা কেটে রেখেছি এই আলুটা দিয়ে দিব। আর আলুটা দেখতে পাচ্ছেন আমি কতটা মোটা বা কতটা পাতলা রেখেছি। আর আলুটা দেওয়ার পর আমি 1 মিনিট কষিয়ে নেব। কষানোর পর এখানে আমি 1/2 কাপের মতো পানি ব্যবহার করব। এরপরও আমি প্রায় 2 মিনিটের মতো আলুটাকে ভালোভাবে কষিয়ে নেব। কালারটা একটু চেঞ্জ হয়ে আসলে আর খুব সুন্দর একটা ফ্লেভার আসলে তখন আমি কিন্তু শাকটা ব্যবহার করব। লাউ পাতা কিন্তু লাউ শাক কিন্তু খুব বেশি জোশ নেয় না, এটা কিন্তু মোটামুটি একটা জোশ হয়ে যায় খুব তাড়াতাড়ি। শাক দেওয়া পুরোপুরি হয়ে গেলে আমি 3 থেকে 4 মিনিটের জন্য এটাকে ঢেকে রাখবো। ঢেকে রাখার পর কিন্তু শাকটা অনেকটাই নরম হয়ে যাবে। এরপর আমি খুব সুন্দরভাবে শাকটাকে নেড়ে দিব আর আলুগুলাকে উপরে অংশে তুলে দেব। শাকটাকে নাড়ার পরে কিন্তু শাকটা অনেকটাই সফট হয়ে যায়। আপনি চাইলে আজকের রেসিপিটি ফলো করে আপনি যে কোনো শাক রান্না করতে পারেন এভাবে। আর চাইলে কিন্তু আপনি আলুটা স্কিপ করতে পারেন। আবার কিন্তু আলুটা যখন আপনি সবজিতে অ্যাড করবেন বা শাকে অ্যাড করবেন, কিন্তু তখন ওই সবজি বা শাক অনেক বেশি রসালো হয়। আর ওই রসালো তরকারি খেতে বেশি মজা লাগে। এরপর আমার শাকটা খুব ভালোভাবে নেড়ে দেওয়ার পর এখানে আমি প্রায় 1.5 কাপ পরিমাণ পানি ব্যবহার করেছি। আর অবশ্য আমি কিন্তু গরম পানিটা ব্যবহার করেছি। গরম পানিটা ব্যবহার করার কারণ আমি অনেক ভিডিওতেও বলেছি, আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি কেন গরম পানিটা ব্যবহার করতে বলি। তাহলে শাকটা কিন্তু সবজি বলেন, শাক বলেন বা যে কোনো রেসিপিতে যখন আপনি গরম পানিটা অ্যাড করবেন খুব তাড়াতাড়ি দ্রুতভাবে কিন্তু সবজিটা ঝোলটা খুব তাড়াতাড়ি ফুটে যায়। তাহলে কিন্তু আপনার রান্নাটা খুব এগিয়ে যাবে। এরপর আমার ঝোল দেওয়ার পর আমি এটাকে প্রায় 5 মিনিটের মতো ঢেকে রাখবো। ঢেকে আমি পুরোপুরিভাবে রান্না করে ফেলবো। আর ঝোলটা যখন অনেকটাই কমে আসবে, একদম মাখামাখা একটা ঝোলে পরিণত হবে, তখনই কিন্তু আমি শাক নিয়ে নেব। এরপর ঠান্ডা করার পর আমি শাকটাকে সার্ভ করব। তো দেখেই বুঝতে পেরেছেন আজকে শাকের কালারটা কতটা সুন্দর হয়েছে আর দেখতে কতটা লোভনীয় হয়েছে। আপনি যদি এরকম পারফেক্টলি একটা রেসিপি পেতে চান অবশ্যই আপনি কিন্তু আজকের রেসিপিটি ফলো করতে পারেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।